নমস্কার, আজকে নিয়ে এসেছি বাঙালিদের ফেমাস ঘুগনি আর ছিঁড়া পরোটা রেসিপি। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, লবণ দিয়েছি, 1 চামচ আমি চিনির পাউডার দিয়ে নর্মাল জল দিয়ে একদম নরম ডো মেখে নেবো। মেখে উপর থেকে তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি 2 ঘন্টা আগে মটর ভিজিয়ে রেখেছিলাম, সাদা মটর। এখানে পেঁয়াজ, টমেটো, আলু নিয়েছি। আমি ঘুগনিটা কুকারে বানাবো, ওর জন্য জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, টমেটো কেটে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। জিরে পাউডার দিয়েছি, ধনে পাউডার, লঙ্কার পাউডার আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। লবণ দিয়েছি, উপর থেকে কস্তুরি মেথি দিয়েছি, দিয়ে ভিজে রাখা মটরগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেবো একটু, নিয়ে এবার কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে 5 থেকে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে। সামান্য চিনি দিয়েছি এর ভিতরে আমি গরম জল দিয়ে দিয়েছি, পরিমাণ হিসাবে জলটা দেবেন আপনারা। এবার 3টে থেকে 4টে আমি সিটি লাগিয়ে নেব। এই সিটিটা বসে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি, ঘুগনিটা তৈরি হয়ে গেছে আমার। এবার মেখে রাখা আটার থেকে ভালো করে এইভাবে লাচি কেটে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে দেবো, পরোটা বেলতে সুবিধা হবে। এবার ভালো করে আমি বেলে নেব। আমি ঠিক এইভাবে ভাঁজ করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার তাওয়াতে আমি তেল লাগিয়ে এবার পরোটাটা দিয়ে দেব। এবার উপর থেকে তেল লাগিয়ে এইভাবে ভালো করে আমি পরোটাগুলো ছেঁকে নেব। পরোটাগুলো ছিঁড়া পরোটা হবে, এর কোনো সাইজের ব্যাকা টেরাগুলো কোনো ব্যাপার না। আপনারা এইভাবে বানিয়ে ছেঁকে নেবেন সবগুলো। পরোটাগুলো একটু পাতলা হবে। সব পরোটাগুলো বানানো হয়ে গেছে, এবার আমি এইভাবে পিটিয়ে নেব। একদিক থেকে এই পরোটাকে পিঠাই পরোটাও বলে। ব্যাস হয়ে গেছে। পরিবেশনের জন্য প্লেট রেডি করব। প্রথমে পরোটাগুলো দিয়েছি, এখানে পেঁয়াজ কেটে দিয়েছি। এবার ঘুগনিটা দিয়ে দেবো বাটিতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।